আমার স্বামী মরিয়াছে। বলছে এলিশা ছিলেন একজন ভাববাদী। এলিশা ছিলেন একটা সময় একজন ভাববাদী ঈশ্বরের সন্তান। ওনাকে না বলতে বলতে দাও, পানির সময় আমি চাই না কোনো ডিস্টার্বেশন। উনি যেরকম বলছে ওনাকে বলতে দাও। এলিশা একজন ছিলেন ভাববাদী। এলিশা ছিলেন ঈশ্বরের সন্তান। এলিশা দ্বারা ঈশ্বর এলিশা একজন ভাববাদী ছিলেন, ঠিক আছে, ঈশ্বরের সন্তান। তখন আপনি জানেন আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন। সদাপ্রভুকে ভয় করিতেন। কি করতেন? Yes. একজনের স্ত্রী তার স্বামীর কথা বলছে। একজন স্ত্রী এলিশার কাছে বলছে আপনার যে দাস ছিল সে সদাপ্রভুকে ভয় করিত। তা আমাদের কি বলছে এই প্রথম বাক্যতে আমরা বুঝলাম সদাপ্রভুকে ভয় করতে হবে, তাই তো? তারপর কি বলছে? এখন মহাজন আমরা দুইটি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে। মহাজন তখন কিন্তু মহাজন ছিল, আজও কিন্তু মহাজন আছে। কে বলে তো? এখনো আছে মহাজন। কোথায় আছে? শয়তান। শয়তান আপনার ছেলেকে যখন আপনার প্যারেন্টসহীন হবে, সেই শয়তান সে ছেলেকে এমন এমন কিছু কাজ করাতে আপনার জীবন থেকে নিয়ে চলে যাবে, কিন্তু সে কিচ্ছু করতে পারবে না। আমরা শয়তানের কাছে আমরা নিজের সন্তানকে সঁপে দিই, কারণ আজকালকার সন্তানরা আমাদের কথাও শোনে না। তো তখনের সময় কিন্তু এরকম কিছু লোক ছিল যারা নিরীহ প্রকৃতির লোক, তাদের সন্তানদের নিয়ে যেত দাস দাসী বানিয়ে রাখত, তাই তো? দাস দাসী বানিয়ে রাখত। চাকর কি খাটে? মানে আমাদের এখন যদি মনে করি যে চাকর খাটছে, দোকানে মোটর গাইছে, ওই যে আমরা যদি হাওড়ার দিকে যাই দেখবে পিঠের মধ্যে সব নিয়ে মোটর নিয়ে চলছে, কি কষ্ট দেখতে লাগে। রোগা পেটা লোক বস্তা নিয়ে ছুটছে, ওর থেকে ভয়ঙ্কর কিন্তু পরিশ্রম করাতো। তাদের খেতে দিত না, তাদের মারতো, চাবুকের বাড়ি মারতো। এখন তার চাবুকের বাড়ি কেউ দেয় না, মানে তখন চাবুকের বাড়ি। আর চাবুক কি হতো? চাবুকের বাড়ি মেরলে শরীরটার মধ্যে কিন্তু দাগ হয়ে যেত, আর সেই দাগের জায়গা দিয়ে পচে যেত, এমন অত্যাচার করতো। তখন কি করেছিল এলিশার কাছে? বিশ্বাসে। কারণ কি বিশ্বাস করেছিল? আমার যে স্বামী ছিল তিনি সদাপ্রভুকে ভয় করতেন, আর এলিশার কাছে কিন্তু কাজ করতেন। এলিশা কি বলেছিল? এলিশা তাহাকে বলিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি? কি বলছে? এলিশা বলছে আমি কি তোমার নিমিত্ত কিছু করতে পারি? তারপর কি বলছে? বলো দেখি ঘরে তোমার কি আছে? সে কহিল, এক বাটি তৈল। এখানে যদি ঈশ্বর আপনাকে জিজ্ঞেস করে ঘরে কি আছে আপনার, আমাদের কাছে টিভি আছে, আমার কাছে ফ্রিজ আছে, আমার কাছে মাইক্রো আছে, 4 চাকা গাড়ি আছে, 2 চাকা গাড়ি আছে, আমাদের কি ইম্পোর্টেড সেন্ট আছে, সবকিছু আছে। কিন্তু ওই স্ত্রী কি বলেছিল? আমার কাছে একটু তেল আছে। আর এলিশা তখন কি বলেছিল? আর তেলটা আমরা যদি এই বাক্যের মাধ্যমে যদি চাই, সেই তেল তো আমি দেখবো বাক্যে দিয়ে তার তেল ভরে গেছিল, কিন্তু আমরা দৃষ্টান্ত দ্বারা যদি যাই তাহলে আমাদের জীবনে তেল কোনটা? আমাদের জীবনের তেল হচ্ছে এই প্রদীপ, হচ্ছে বাক্য, বাইবেল। আপনার কাছে যদি বাক্য বাইবেল যদি থাকে আপনার জীবনে, কিন্তু ঈশ্বর এলিশার জায়গায় এলিশা না থাকলেও এলিশার মধ্য থেকে আরেক সুমিতা দিকে, আরেক মনীষা দিকে, আরেক টিঙ্কু দিকে আপনার জীবনে পাঠিয়ে দেবে, তখন বলবে তোমার কি চাই বলো, আমি তোমার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আপনার জীবনে মানুষকে দান করে দেবে। তখন এলিশাকে দাঁড় করিয়েছিলেন, এখন আপনাকে আমার আপনার মতন কিছু লোককে দাঁড় করিয়ে দেবে।
যদি আপনার অন্তরে ভিতরে যদি পাপ ফোঁটা থাকে। তারপর কি বলছে? সে কইল, এক বাটি তৈল ব্যক্তি রেখে আপনার দাসীর আর কিছু নাই। বলছে এক বাটি তৈল ছাড়া আপনার দাসে তার কিছু নেই। অতীব গরিব মানুষ ছিলেন। আমরা কিন্তু বলতে পারবো না, কারণ তার জীবনে কোন রকম অন্ধকার ছিল না। তার হাজবেন্ড কে ছিল? একজন সদাপ্রভুকে ভয় করেওয়ালা মানুষ ছিল। আর যেহেতু ওই পরিবারে ঈশ্বরের সঙ্গে যদি ওইরকম ভয় পাওয়া যদি একজন পুরুষ থাকে, তাহলে ওই মেয়েটি ওই পরিবারের সন্তানগুলো ঈশ্বরের রাজ্যে কিন্তু প্রবেশ করার লোক ছিল। কারণ তারা পরিবেশ কি সৃষ্টি করেছিল, কি সদাপ্রভুকে ভয় করে। সে এমন কোনো কাজ করতো না সে তার জীবনে কোন রকম পাপ ঘটে। আর যদি সে পাপ করতো ওই মুহূর্তের জন্য, তাহলে আলিশা বলতো না তোমার নিমিত্তে আমি কি করবো। যেরকম আমরা যদি আজকে পেতে পাপ করি, ঈশ্বর বলবে না তোমার নিমিত্তে আমি কি করব। ঈশ্বর বলবে না। তখন আমাদের জীবনে প্রধান প্রধান লক্ষণ হচ্ছে আমাদের পরিবারকে ঈশ্বরের ভয় দেখানো, ঈশ্বরের যাচনা করানোর, সেই বাণীকে আমাদের ঘরে দেওয়া, আমাদের সন্তানদের, আমাদের স্বামীদের, আমাদের ভাইদের, ভাই বউদের, বাইরে থেকে আসা কোনো মানুষকে, পরিবারের কোনো মানুষকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে আমাদের বাণীকে দেওয়া উচিত। ঈশ্বরকে ভয় পাওয়ার সেই শিক্ষা আমাদের দেওয়া উচিত। তাহলে ঈশ্বর আপনার জীবনে একদিন বলবে তোমার নিমিত্তে আমি কি করব। তারপরে কি বলছে? তখন তিনি কহিলেন, যাও, বহির হইতে তোমার সমস্ত প্রতিবাসীর কাছে শূন্য পাত্র চাহিয়া আনো। বললো কি? যাও 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 যাও, তোমার প্রতিবেশীর কাছ থেকে বাটি, হাড়ি, কলসি যা আছে তুমি চেয়ে নিয়ে আসো। সেই মুহূর্তের জন্য ওই স্ত্রী বলতে পারতো, কেন আমি চেয়ে নিয়ে আসবো। আমরা যখন আমরা কোন পাস্টার, কোন প্রচারক, কোন ফাদার, কোন সিস্টার, কোন আমাদের মতো লেমেনরা যখন আপনাদের জীবনে কিছু বলবে, তখন আপনারা প্রশ্ন করবেন কেন। আপনারা তখন শুনতে চাইবেন, কারণ শুনতে গেলে আপনাদের জীবনে ইগো কাজ করবে। ও বলবে ওকে, আমাদের জীবনে ইগো কাজ করবে। কিন্তু এই স্ত্রী লোকটি তখন আলিশাকে জিজ্ঞাসা করার ক্ষমতা নেই, কারণ তিনি ঈশ্বরকে ভয় করতেন। আর তিনি আলিশাকে চিনতেন যে উনি একজন পবিত্র ভাববাদী, উনি একজন ঈশ্বরের সন্তান। ভাববাদিত পরে উনি একজন ঈশ্বরের সন্তান। আমার স্বামী এখানে যেত। আজকে আপনার পরিবারে যদি আপনি আসেন, আপনার পরিবারে যখন ভালো হবে, তখন আপনার পরিবারে আত্মীয় স্বজন আপনাকে বলবে, ওই সিস্টার ফেলোশিপ হাউসে আমার বোন, আমার মা, আমার জেঠিমা, আমার কাকিমা সম্পর্কের মধ্যে যে থাকুন ওখানে যেত। তাহলে আপনাকে এখন এই মুহূর্তের জন্য আপনার জীবনে সবার আগে ঈশ্বরের প্রদীপকে জানতে হবে, আর ঈশ্বরকে আপনাকে ভয় করতে হবে। আর যখনই ভয়, আমি প্রথমে বলেছিলাম, ভয় যখনই করবে আমাদের জীবনে কিন্তু পাপ থেকে অনেক দূরে থাকবে। তারপর কি বলছে? পরে ভিতরে গিয়া তুমি ও তোমার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করো, এবং সেই বলছে তুমি এবং তোমার পুত্ররা যাও, ঘরে গিয়া দ্বার ঘরে যাও। কোথায় যেতে বলছে? ঘরে। কারণ সে জানতো সেই ঘর, আলিশা জানতো ঈশ্বরের ভয়প্রবক মানুষ ওখানে থাকবে। আপনার ঘরে ঈশ্বর বলবে না যাও। মানে আমাদের ঘরটা আমরা ডিস্কোতে সাজিয়ে ফেলেছি, তাই তো? আমরা ডিস্কোতে সাজিয়ে ফেলেছি, আমরা আনন্দের মধ্যে আছি, আমরা ফেস্টিভ্যাল খ্রিস্টান হয়ে আছি। আমাদের বড়দিনের আগে আমরা অনেক কিছু করি। আজকে আমি বলেছি এক রাতে হোক, দিনে হোক, একটা আমরা এখানে প্রার্থনা সারাক্ষণের জন্য করবো, উপবাসী প্রার্থনা। কে রাখি অনেকে তুলেছিল, কিন্তু এখনো কেউ বলে না দিদি কবে হবে। ওই প্রার্থনা প্রভু যিশু জন্মদিনে 2024 বছর আগে তিনি করে দিয়েছিল, কিন্তু আমাদের জীবনে জন্ম নেবে তার জন্য আমরা কি সৃষ্টি করছি? আমি ওনাদের কথা বলবো, ওনারা তো সর্বদাই আছে, কিন্তু যারা আমাদের নতুন যারা আছেন ওনারা তো সর্বদাই ঈশ্বরের মধ্যেই আছে। কি করছেন?
আমরা প্রস্তুত হয়েছি 25 তারিখ 24 তারিখে রাতের জন্য? কিভাবে প্রস্তুত হয়েছে? জামা কাপড় কিনে জামা কাপড় কিনে কিভাবে হয়েছে কেউ বলতে পারবে? তার আশার অপেক্ষা, প্রার্থনা আমরা কি সময় দিচ্ছি? আর ডিসেম্বর পড়তে আর 2 দিন বাকি আছে, আর নাচতে 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 24 তারিখে এসে যাবে। আবার 24 তারিখে এসে যাবে, 25 তারিখে খাবো বিরিয়ানি, খাবো মটন, খাবো চিকেন, খাবো সব খাবো খাবো খাবো। 1 তারিখ হবে আবার ঘুরবো ফিরবো, খাবো, একটু চার্চে যাবো, ফেস্টিভ্যাল চার্চে যাবো। আজ যিশু বাবা তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের মধ্যে এসেছো। ও প্রেম কি চা ঝুঁকড়ে পড়বে, ভর্তি লোক, এত লোক মানে বসতে দেওয়া যাবে না। অন্য সময় দেখুন গিয়ে পুরি বাবা রে। আর ফ্যাশন দেখবেন, আমি তো ফ্যাশন দেখে হেবি মজা লাগে। খুব ঠান্ডা পড়েছে, তাও এত গালি জামা থাকবে না। ঈশ্বর বলছে তোমার বডিটা আমার, তোমার দেহটা আমার, তোমার পবিত্র আত্মার মধ্যে, তুমি এটাকে পরিষ্কার করে রাখো। কিন্তু আমরা ঈশ্বরকেই তো ভয় পাই না। তাহলে ঈশ্বরকে যদি ভয় পেতাম, তাহলে আমাদের সন্তান বলে যাও তুমি তোমার ঘরের দরজা বন্ধ করো। আর কি তারপরে? এবং সেই সকল পাত্রে তৈল ঢালো, এক এক পাত্র পূর্ণ হইলে তাহা একদিকে রাখো। বলছে সেই সব পাত্রের মধ্যে তেল ঢালো। তেল ঢালতে বলেছে, তখন তিনি হয়তো তেল ঢেলেছেন, দেখিনি তো বাক্য আমরা পড়ছি। তেল ঢেলেছেন, তিনি বিক্রি করেছেন, ব্যবসা করেছেন। কিন্তু আজকে দিনে আপনার ঈশ্বর আপনাকে বলছে যে আপনার ঘরে যে সন্তান আছে তার জীবনে বাক্যের তেল ঢালো। বাক্য তেল প্রত্যেক চোখে, কথায় কথায় বাক্য বলো, কথায় কথায় বাক্য বলো। আরে ঈশ্বর বলছে তুই এটা করিস না, ও পাগল হয়ে যাবে। ওর আমার মা পাগল হয়ে গেছে, আমার বাবা পাগল হয়ে গেছে, আমার ভাই পাগল হয়ে গেছে। কিন্তু বলছে বলো, তুমি তোমার কর্ম করো। একদিন আপনার ঘরে যেটা তেলটা ছিল না, আপনার সন্তানদের মধ্যে, আপনার স্বামীর মধ্যে, আপনার পরিবারের শ্বশুর শাশুড়ির মধ্যে, সেই তেল একদিন কি হয়েছে? তেল উচ্ছিয়ে পড়বে, এত তেল উচ্ছিয়ে পড়বে, তখন ধরে রাখার জায়গা পাবে না। সে কোথায় পাবে? সিস্টার ফেলোশিপ হাউস, গুড নিউজ মিনিস্ট্রি, চার্চ, সেনা চার্চ, ক্যাথলিক চার্চ, তাই তো দেখবে ভরে গেছে। তাদের পরিবারে আশীর্বাদ নেমে এসেছে। আজকে দিনে ঈশ্বর আমাদের বলছে যাও, রুদ্ধ বন্ধ করো, দরজা বন্ধ করো, তোমার পাপের দরজাটাকে বন্ধ করো। তোমার পাপের দরজাটাকে বন্ধ করে দিয়ে তুমি আমার বাক্যকে তোমার পরিবারে, নিজের জীবনে কিন্তু দাও। তোমার যে খালি বার্তন আছে, তোমার ভিতরটা খালি হয়ে পড়ে রয়েছে, আমার বাক্য নেই, আমার প্রার্থনা নেই, আমার প্রতি বিশ্বাস নেই, ট্রাস্ট নেই, সেই খালি জায়গাটাতে আমার বাক্য দিয়ে ভরো। তাই তো দিদি, আমার বাক্য দিয়ে ভরো। তাহলে কি হবে? ওর তেল ইচ্ছে পড়েছিল। লাস্টে কি বলেছিল? আমার কাছে আর বাটি নেই, গামলা নেই, হাড়ি নেই। কারণ আপনার সেই বাক্য প্রচারের মধ্যে, পরিবারের মধ্যে আপনার যে কজন পরিবারের লোক ছিল, ছোট থেকে বড় সব ব্লেসড হয়ে গেছে, সবাই আশীর্বাদিত হয়ে গেছে। আপনার জীবনে আশেপাশে আর কেউ নেই। ঈশ্বর বলছে তুমি ঢালো, যাও। তখন বলেছিল তার সন্তানদের তুমি রাখো আর নিয়ে গিয়ে ব্যবসা করো। আছে আমাদের জীবনে এই ব্যবসাটাকে যদি ছেড়ে দিয়ে যদি ঈশ্বরের বাণী হিসাবে যদি আমরা ধরি, তাহলে বলছে যাও, তুমি পরিপূর্ণ হয়েছো, যাও আরেকজনকে সুসমাচার দাও, আরেকজনকে আমার কথা বলো, তাকেও তার জীবনে খালি পাত্রটাকে ভরে দাও। তারপরে আমরা দেখবো, আমরা আর দুটো যাবো, দুটো এটা পড়বো আর যাবে না মথি। শেষে অন্য সকল কুমারী আসিয়া কহিতে লাগিলেন, কিসে? মথি 25:11 পদে। শেষে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিলেন, প্রভু প্রভু আমাদিকে দ্বার খুলিয়ে দিন।
কি বললো? প্রভু প্রভু আমাদেরকে দুয়ার খুলে দিন। প্রভু কিন্তু সেই সময় দুয়ার খুলে দিন। যদি আমরা এখন এই বাক্যের দ্বারা যদি আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন না করি, নিজেদের জীবনে ঈশ্বরের সাথে যুক্ত না হই, নিজের পরিবারকে যদি ঈশ্বরের সাথে যুক্ত না করি, ঈশ্বর যখন আসবে আমাদের জীবনে তৃতীয় আমাদের আগমনে, তিনি বলছে তার কাছে আমরা যদি বলি, হে প্রভু 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 আমার জন্য দরজা খুলে দিন, আপনার জন্য আমি চার্চে গেছিলাম, আপনার জন্য আমি গান শুনেছিলাম, গান করেছিলাম, ঈশ্বর বলছে খুলবে না। কারণ সেই 5 নারী, যে নারীর কাছে কোনো বাড়ি ছিল না। হিতোপদেশের 18 গোটা এটা দেখেন, হিতোপদেশের 968 পাতা, 968 পাতা। কুলেবাটি দ্বারা বিবাদের নির্মিত হয় ও বলবানদের প্রতি বিবাদ ভঞ্জন হয়।